লোকেরা বললো এটা আসলেই বড় প্রশ্ন, যে লোক দাড়ি পছন্দ করে না, দাড়িওয়ালা দেখতে পারে না, টুপিওয়ালা দেখতে পারে না, পাঞ্জাবিওয়ালা দেখলে গা চুলকায়, ওই লোক নির্বাচনের আগে নিজে মাথায় টুপি পরে মুখে দাড়ি রাখে, মক্কা মদিনা থেকে হজ করে আসে পাঞ্জাবি পরে, ঠিক কিনা বলেন? আমি জিজ্ঞেস করলাম কারণটা কি বলেন তো দেখি ভাই, কেন এই দাড়ি টুপি পাঞ্জাবি এবং ইসলাম বিরোধী লোকটা আজ মুসলমানের লেবাস ধরে মানুষের ঘরে ঘরে যে হাতে তসবি নিয়ে ভোট চাচ্ছে, নামাজের জামাত কাজা করছে না? তারা বলছেন আসলে সেটা বলতে পারবো না। আমি বললাম আমার কাছে মনে হচ্ছে এই নির্বাচনের প্রার্থীকে কেউ সূক্ষ্ম এই বুদ্ধিটুকুন দিয়েছেন যে এই দেশের মানুষ আর যাই বলো তারা ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহ তার রাসূলের ভালোবাসা এই দেশের আপামর জনতার হৃদয়ের ভেতরে আছে না নাই? এখন যদি নির্বাচনের আগে তুমি মাথায় একটু টুপি দিতে পারো, কিছু কয়েক মাস শেভ না করে দাড়িটা একটু লম্বা করতে পারো, একটা জুব্বার পাঞ্জাবি হাতে তসবি নিয়ে মাথায় পাগড়ি দিয়ে যদি মানুষের দ্বারে দ্বারে ভোট চাইতে পারো ধর্মীয় লেবাসে, আশা করা যায় লোকজন তোমার এই ধর্মীয় পোশাক দেখে 2-4টা ভোট বেশি পাওয়ার সম্ভাবনা। প্রিয় ভাইরা আমার, আমি এখানে আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, যারা কেবলমাত্র নিজেদের স্বার্থকে উদ্ধার করার জন্যে ধর্মকে ব্যবহার করে জনগণের কাছে যায়, তাদেরকেই বলা যেতে পারে তারা ধর্মের নামে রাজনীতি করছে, ঠিক কিনা বলেন? আর যাদের লক্ষ্য, উদ্দেশ্য, মিশন, ভীষণ, যাদের জীবনের মূল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ঘুম থেকে উঠে ঘুম যাওয়া পর্যন্ত, মসজিদ থেকে সংসদ পর্যন্ত, যাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে ধর্ম, যারা খেতে গেলেও ধর্ম মানে, ঘুমাতে গেলেও ধর্ম মানে, নামাজে যে ধর্ম মানে, সমাজে একই ধর্ম মানে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবনের সকল কাজে যারা ধর্ম চর্চা করে, এমনকি রাজনীতি করতে গেলেও ধর্মীয় রাজনীতি করে, এটাকে ধর্মের নামে রাজনীতি বলে না, এটাকে বলে ধর্মীয় রাজনীতি। ধর্মের নামে রাজনীতি হচ্ছে জনগণের সাথে প্রতারণা আর ভণ্ডামি করা, আর ধর্মীয় রাজনীতি করাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন কে? নামাজ যেমন কোরআন দিয়ে পড়তে হবে, সমাজও চালাতে হবে কোরআন দিয়ে। নামাজ পড়ার কথা বলেছেন যিনি, সমাজ পরিচালনায় আল্লাহর বিধান মানার কথা বলেছেন। এই জন্যে আমি আমার আলোচনার বিষয়টা নির্ধারণ করেছি যে সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় ইসলাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কি। আসুন আমরা আমাদের মূল বক্তব্যটুকু আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে তুলে ধরি। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমরা সকলেই একসাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ। মধ্য বাঁশবাড়িয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক মিলাদুন নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, অত্র মসজিদের সম্মানিত খতিব মাওলানা খালেদ হোসাইন সাহেব, আজকে এই মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথিমণ্ডলী, কাছে দূর থেকে আগত সম্মানিত শ্রোতামণ্ডলী, পর্দার অন্তরাল থেকে শ্রবণরতা পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলোচনার শুরুতে শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিন দুনিয়ার সকল ব্যস্ততাকে পেছনে ফেলে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা বলার, কিছু কথা শোনার জন্য আমাদেরকে সুযোগ দান করেছেন।
আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ এবং সালাম পেশ করছি, যার জীবন থেকে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা নিয়ে আপনাদের সামনে আজকে আমরা আলোচনা পেশ করব। সম্মানিত ভাইয়েরা, আমাকে যে নির্ধারিত সময় দেয়া হয়েছে তার মধ্যেই আমরা একটি সুনির্দিষ্ট বিষয় আপনাদের সামনে পেশ করতে চাই। আর আমি আমার আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি, রাষ্ট্র বা সমাজ পরিচালনায় ইসলাম ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব কিভাবে মসজিদ পরিচালনা করেছেন সেটা আমরা জানি। আল্লাহর হাবিব কিভাবে নামাজের ইমামতি করেছেন সেটাও আমরা জানি। আল্লাহর হাবিব কিভাবে রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, সালাত পড়েছেন, কিভাবে সালাম দিয়েছেন, এই সকল ব্যাপারগুলো আমাদের প্রত্যেকের কাছে স্পষ্ট আছে। কিন্তু এর বাইরেও যে আল্লাহর হাবিব মদিনায় 10 বছর তিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি সমাজের নেতা ছিলেন, সমাজ এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তার হাতে ছিল, এই ব্যাপারটি আমাদের সমাজে আলোচনা করা হয় না। বরং এই বিষয়ে আলোচনা করলে বলা হয় যে হুজুর ধর্মের নামে রাজনীতি করছে, ঠিক কিনা বলেন? আমরা আজকে স্পষ্টভাবে একটু জানতে চাই, আপনাদেরকে জানাতে চাই যে আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কেবলমাত্র নামাজের ইমাম নয়, বরং নামাজের ইমামের পাশাপাশি সমাজের ইমাম হিসাবেও আমাদের কাছে পাঠিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আমরা আজকে এই বিষয়টুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মূল বক্তব্যের আগে ভূমিকাতে আমি 5 মিনিট একটু বিষয়ে কথা বলতে চাই। আপনারা বলুন তো দেখি, এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা সকলেই ইমানদার নাকি বেঈমান? আমরা মুসলমান নাকি কাফের? এখন প্রশ্ন হলো, আপনি যে নিজেকে ইমানদার দাবি করছেন, আপনি যে নিজেকে মুসলমান দাবি করছেন, তার প্রমাণ কি? ওই যে জন্ম সনদে ধর্ম ইসলাম লেখা, ভোটার আইডি কার্ডে আপনার ধর্ম ইসলাম লেখা আছে, এই ইসলাম পরিচয় দিয়ে কি আল্লাহর দরবারে নিজেকে মুসলমান প্রমাণ করার জন্য এটাকে সার্টিফিকেট হিসেবে ব্যবহার করা যাবে কি? যাবে না। এখন আমি যাদেরকে জিজ্ঞেস করি যে ভাই আপনি কেমনে জানলেন যে আপনি মুসলমান, আপনি কিভাবে বুঝলেন যে আপনি একজন ইমানদার, অধিকাংশ লোকেরা যে জবাব দেয় আপনারাও আশা করি সেটাই দিবেন। সেটি হচ্ছে যে আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমার দাদা মুসলমান, দাদি মুসলমান, নানা নানি মুসলমান, আর মুসলমানের পরিবারে আমি জন্মগ্রহণ করেছি, এজন্য আমিও কি? আচ্ছা, মুসলমানের পরিবারে জন্মগ্রহণ করলে যদি মুসলমান হয়, কাফেরের পরিবারে জন্মগ্রহণ করলে যদি আমরা কাফের বলে বিশ্বাস করি, তাইলে কোরআন থেকে একটু প্রমাণ করার চেষ্টা করি যে আসলে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই তাকে মুসলমান বলা যায় কিনা, আর কাফেরের ঘরে জন্মগ্রহণ করলেই তাকে কাফের বলা যায় কিনা। জানতে চান তো? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারিমে চমৎকার কিছু আয়াত নাজিল করেছেন। তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলছেন, ইমানদারেরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে ইন্তেকাল করো না। আল্লাহ পাক বলছেন, ইমানদারেরা মুসলমান না হয়ে ইন্তেকাল করো না। প্রশ্ন হলো, আমরা যারা ঈমান আনলাম আমাদেরকে আবার মুসলমান হওয়ার কথা বলছেন কে? তো ইমানদার কেন মুসলমান হবে? আল্লাহ পাক আরেকটি আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলিক। ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ পাক বলছেন ঈমানদারেরা আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের উপর। ঈমানদারদেরকে ঈমান আনতে বলা হচ্ছে। তাইলে আমরা যারা ঈমানদার হলাম,
আমরা কি আদৌ ঈমান আনলাম কিনা? আল্লাহ পাক এই প্রশ্ন আমাদের কাছে রাখলেন। আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ঈমানদারেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। তাইলে আল্লাহ পাক বললেন ঈমানদারেরা মুসলমান হও, ঈমানদারেরা ইসলামে প্রবেশ করো, ঈমানদারেরা তোমরা আবার ঈমান আনো। তার মানে বোঝা গেল আমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করছি, মুমিন দাবি করছি, আমাদের এতটুকুন দাবি করা আল্লাহর দরবারে আমাদেরকে পরিপূর্ণ মুমিন বা মুসলমান হিসাবে যথেষ্ট না। জোরে বলেন ঠিক কিনা? কোরআন আল কারীম যদি আমরা দেখি, এই পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি সর্বপ্রথম রাসূল, আল্লাহ পাক যাকে প্রথম কিতাব দিয়েছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার একজন কলিজার টুকরা সন্তান ছিল যার নাম ছিল কেনান। ওই কেনানকে রব্বুল আলামিন কোরআন আল কারীমে জাহান্নামী বলেছেন, কেনানকে কাফের বলেছেন। অথচ কেনানের বাপ একজন নবী, তিনি একজন রাসূল। আমাদের বাপ মা যেমন ঈমানদার, তিনি শুধুমাত্র তেমন ঈমানদার নন, তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল। বাপ মা মুসলমান হলে সন্তানও যদি বংশীয় সূত্রে মুসলমান হতো, তাইলে নূহ আলাইহিস সালামের ছেলে কাফের হতো না। বাবার পরিচয়ে তিনিও একজন মুসলমান হওয়ার কথা। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরীমের মধ্যে বলেছেন, ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআও ওয়া কিলা ইদখুলান নার মা'আদ দাখিলিন। এই পৃথিবীতে দুইজন রাসূল ছিলেন এমন, যারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক যাদেরকে নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, ওই নবী এবং রাসূলের স্ত্রী হওয়ার পরেও তারা জাহান্নামে যাবে। আল্লাহ পাক কোরআন আল কারীমে বলেছেন, হযরত নূহ আলাইহিস সালামের ছেলেও জাহান্নামী, তার স্ত্রীও জাহান্নামী। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীও জাহান্নামে যাবে। তাইলে বাপ মা মুসলমান, আমিও মুসলমান, দাদা দাদি মুসলমান, নানা নানি মুসলমান, ওই সূত্রে যদি আমিও নিজেকে পাক্কা মুসলমান দাবি করি, তাইলে লূত আলাইহিস সালামের স্ত্রী, নূহ আলাইহিস সালামের স্ত্রী আর নূহ আলাইহিস সালামের ছেলেও জাহান্নামী হওয়ার কথা না। জুড়ে বলেন ঠিক কিনা? তার বিপরীত চিত্র কোরআন আল কারীমে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি কেবলমাত্র একজন মুসলিম নন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে যাকে মুসলিম জাতির পিতা বলেছেন, যাকে নবীদের পিতা আবুল আম্বিয়া বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে নবুয়ত এবং রিসালাত দিয়ে মুসলমান জাতির পিতা ঘোষণা করেছেন, ওই মুসলমান জাতির পিতা যিনি হলেন, তিনি কিন্তু কোনো মুসলমানের সন্তান নন। তার বাবা শুধুমাত্র মুশরিক ছিলেন না, মূর্তি বানাতেন, মূর্তির প্রচার করতেন, মূর্তি বিক্রি করতেন। মূর্তি বিক্রেতা মুশরিকের ছেলে হয়ে গেল, শুধু মুসলমান নয়, মুসলমান জাতির পিতা। আবার আরেকটি উদাহরণ আছে, হযরতে আসিয়া, মানব ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভয়ঙ্কর স্বৈরাচার ফেরাউনের স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে তার শাহাদাতের দৃশ্য এবং শাহাদাতের সময়ের দোয়ার কথা সূরাতুত তাহরীমের মধ্যে উল্লেখ করেছেন। অথচ ফেরাউন জাহান্নামে যাবে, ফেরাউনের স্ত্রী যাবে আল্লাহর জান্নাতে। জুড়ে বলেন ঠিক কিনা? তাইলে আমরা দেখতে পেলাম ফেরাউন জাহান্নামী, তার স্ত্রী জান্নাতি। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান জাতির পিতা, অথচ তার বাবা মুশরিক। নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী এবং রাসূল, কিন্তু তার ছেলে কাফের। নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম আল্লাহর রাসূল, কিন্তু দুজনের স্ত্রী জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল আমার বাবা মুসলমান নাকি কাফের, আমার দাদা দাদি, আমার নানা নানি মুসলমান ছিল নাকি কাফের ছিল, এইটা হয়তো কাগজপত্রে আমরা সেটা লালন করতে পারি, কিন্তু বংশীয় সূত্রে, উত্তরাধিকার সূত্রে যেভাবে সম্পদ লাভ করা যায়,
ঈমান আর ইসলাম মুসলমানিত্ব এটা উত্তরাধিকার সূত্রে লাভ করা যায় না, এটা শিখতে হয়, জানতে হয়, বুঝতে হয়, মানতে হয়, তারপরেই নিজেকে ঈমানদার আর মুসলমান পরিচয় দেওয়া যায়। জোরে বলেন ঠিক না? সুতরাং প্রিয় ভাইরা, আমাদের সমাজে অনেক মানুষ আছে এমন যারা নিজেদেরকে পাক্কা ঈমানদার বলে দাবি করেন। তাদের মাথায় টুপি আছে, তাদের মুখে দাড়ি আছে, তাদের পরনে পাঞ্জাবিও থাকতে পারে, কিন্তু তারা এমন সব আদর্শ বিশ্বাস করেন আর লালন করেন, এমন সব বক্তব্য মাঠে ময়দানে দিয়ে থাকেন, তার আদর্শ তার বক্তব্য প্রমাণ করে নামে যদিও মুসলমান, বংশীয় সূত্রে যদিও মুসলমান, কিন্তু তার বিশ্বাস আর কর্ম তাকে মুসলমান বলে পরিচয় দেওয়ার মতো না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে আমার বাবা মুসলমান, আমিও মুসলমান, আমার দাদা মুসলমান, আমিও মুসলমান, এ কথা কোরআন এবং হাদিসের আলোকে যথেষ্ট নয়। প্রিয় ভাইরা, আমি যদি আপনাদেরকে এই ভূমিকার সূত্র ধরে ছোট্ট একটি কথা আপনাদেরকে বলি, আমাদের সমাজে এক ধরনের বক্তব্য আছে এমন যে ধর্মীয় রাজনীতি আর ধর্মের নামে রাজনীতি, এরকম দুইটা শব্দ আমাদের সমাজে আছে না নাই? আচ্ছা, মানে ইমাম সাহেব যখন মসজিদের মিম্বরে দাঁড়িয়ে সমাজ বা রাষ্ট্র নিয়ে কথা বলেন, আলেম ওলামারা যখন কোরআন হাদিসের আলোকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনার বক্তব্য দেন, তখন বলা হয় হুজুর আপনি ধর্ম নিয়ে রাজনীতি করতেছেন। এরকম লোক সমাজে আছে না নাই? এই কথাটা বোঝার জন্যে আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিতে পারি। আমি কয়েক বছর আগে একটি মাহফিলে যাচ্ছিলাম। তো মাহফিলে যাওয়ার পথে, যাত্রা পথে আমরা এক জায়গায় একটি চায়ের দোকানে বসলাম একটু চা খাওয়ার জন্য। টেলিভিশনে নির্বাচনের প্রচারণার চিত্র পরিলক্ষিত হচ্ছিল। এই সংবাদ দেখছি আর চা খাচ্ছি। এই দৃশ্য দেখে হঠাৎ করে কেন যেন হাসি পেল। তা একজন বলল যে হুজুর হাসছেন কেন? আমি বললাম দেখেন ভাই, যেই দল বলেন, যেই মত বলেন, যত মার্কা বলেন, সব প্রার্থীদের মাথায় টুপি, মুখের মধ্যে ছোট ছোট দাড়ি, আর পরনের ভিতরে পাঞ্জাবি নিয়ে মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছে। এরকম চিত্র নির্বাচনের আগে আসে না নাই? তা আমাকে বলল এটা ভালো কথা, মাথায় টুপি দিছে, মুখে একটু দাড়ি রাখছে, পরনে একটু পাঞ্জাবি পরছে। আমি বললাম ভাই এই কথাটা ভালো কথা, এটা ঠিক, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। আমার প্রশ্ন হলো, এই লোকটা নির্বাচনে প্রার্থী হওয়ার আগেও দাড়ি দেখলে, টুপি দেখলে, পাঞ্জাবি দেখলে স্যার আর কিছুই বলতো না, ঠিক কিনা বলেন? যেই লোকটা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা লোকদেরকে জঙ্গি বলতো, মৌলবাদী বলে গালি দিত, ওই লোকটাই আজ ওই মৌলবাদের টুপি মাথায় দিল, মুখে দাড়ি রাখলো, পরনে পাঞ্জাবি পরলো। আমার প্রশ্নটা এখানে, এই ধরনের বিপরীত চরিত্র তার ভিতরে দেখা যাচ্ছে কেন? কারণটা কি বলতে পারবেন? লোকেরা বললে এটা আসলেই বড় প্রশ্ন। যে লোক দাড়ি পছন্দ করে না, দাড়িওয়ালা দেখতে পারে না, টুপিওয়ালা দেখতে পারে না, পাঞ্জাবিওয়ালা দেখলে গা চুলকায়, ওই লোক নির্বাচনের আগে নিজে মাথায় টুপি পরে, মুখে দাড়ি রাখে, মক্কা মদিনা থেকে হজ করে আসে পাঞ্জাবি পরে, ঠিক কিনা বলেন? আমি জিজ্ঞেস করলাম কারণটা কি বলেন তো দেখি ভাই, কেন এই দাড়ি, টুপি, পাঞ্জাবি এবং ইসলাম বিরোধী লোকটা আজ মুসলমানের লেবাস ধরে মানুষের ঘরে ঘরে যে হাতে তসবি নিয়ে ভোট চাচ্ছে, নামাজের জামাত কাজা করছে না? তারা বলছেন আসলে সেটা বলতে পারবো না। আমি বললাম আমার কাছে মনে হচ্ছে এই নির্বাচনের প্রার্থীকে কেউ সূক্ষ্ম এই বুদ্ধিটুকুন দিয়েছেন যে এই দেশের মানুষ আর যাই বলো তারা ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহ তার রাসূলের ভালোবাসা এই দেশের আপামর জনতার হৃদয়ের ভেতরে আছে না নাই? এখন যদি নির্বাচনের আগে তুমি মাথায় একটু টুপি দিতে পারো, কিছু কয়েক মাস শেভ না করে দাড়িটা একটু লম্বা করতে পারো, একটা জুব্বার পাঞ্জাবি, হাতে তসবি নিয়ে, মাথায় পাগড়ি দিয়ে যদি মানুষের দ্বারে দ্বারে ভোট চাইতে পারো ধর্মীয় লেবাসে, আশা করা যায় লোকজন তোমার এই ধর্মীয় পোশাক দেখে 2-4টা ভোট বেশি পাওয়ার সম্ভাবনা। প্রিয় ভাইরা আমার, আমি এখানে আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, যারা কেবলমাত্র নিজেদের স্বার্থকে উদ্ধার করার জন্যে ধর্মকে ব্যবহার করে জনগণের কাছে যায়, তাদেরকেই বলা যেতে পারে তারা ধর্মের নামে রাজনীতি করছে, ঠিক কিনা বলেন? আর যাদের লক্ষ্য, উদ্দেশ্য, মিশন, ভীষণ, যাদের জীবনের মূল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ঘুম থেকে উঠে ঘুম যাওয়া পর্যন্ত, মসজিদ থেকে সংসদ পর্যন্ত, যাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে ধর্ম, যারা খেতে গেলেও ধর্ম মানে,
ঘুমাতে গেলেও ধর্ম মানে, নামাজে যে ধর্ম মানে, সমাজে একই ধর্ম মানে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবনের সকল কাজে যারা ধর্ম চর্চা করে, এমনকি রাজনীতি করতে গেলেও ধর্মীয় রাজনীতি করে, এটাকে ধর্মের নামে রাজনীতি বলে না, এটাকে বলে ধর্মীয় রাজনীতি। ধর্মের নামে রাজনীতি হচ্ছে জনগণের সাথে প্রতারণা আর ভণ্ডামি করা। আর ধর্মীয় রাজনীতি করাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন কে? নামাজ যেমন কোরআন দিয়ে পড়তে হবে, সমাজও চালাতে হবে কোরআন দিয়ে। নামাজ পড়ার কথা বলেছেন যিনি, সমাজ পরিচালনায় আল্লাহর বিধান মানার কথা বলেছেনও। এই জন্যে আমি আমার আলোচনার বিষয়টা নির্ধারণ করেছি যে সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় ইসলাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কি। আসুন আমরা আমাদের মূল বক্তব্যটুকু আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে তুলে ধরি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নবী এবং রাসূলদেরকে কেন পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে যে সমস্ত লক্ষ্য উদ্দেশ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য উদ্দেশ্য হলো নবীদের আগমন হয়েছে মানুষের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করার জন্যে, ন্যায় বিচার এবং ইনসাফকে কায়েম করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। কোরআনুল কারীমে রাব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। এই পৃথিবীতে আমি অসংখ্য নবী এবং রাসূলদেরকে সুস্পষ্ট বিধান, কিতাব দিয়ে আর সত্য মিথ্যার পার্থক্য করার মতো মানদণ্ড জ্ঞান দিয়ে, মিজান দিয়ে এই জন্যে পাঠিয়েছি। নবী এবং রাসূলদের দায়িত্ব হলো তারা মানব সমাজের মধ্যে, সমাজে এবং রাষ্ট্রে নবী এবং রাসূলরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার নবীকে বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। হে রাসূল, আমি তোমার কাছে কিতাব নাজিল করেছি সত্য সহকারে, এই জন্যে যে কোরআন দিয়ে, আমার বিধান দিয়ে মানুষের মধ্যকার সমস্যার সমাধানগুলো তুমি কোরআন হাদিসের আলোকে, আমার বিধানের আলোকে তুমি বাস্তবায়ন করবে। তার মানে কোরআন নাজিল হয়েছে, আল্লাহর নবীদের আগমন হয়েছে সমাজের ভিতরে ন্যায় বিচার আর সুশাসন প্রতিষ্ঠা করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য ইসলাম যদি আমরা জানার চেষ্টা করি, আমরা দেখব নবীরা কেবলমাত্র মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে ক্ষান্ত হননি। মসজিদের জায়নামাজে দাঁড়িয়ে কেবলমাত্র তারা নামাজের ইমামতি করেননি, বরং নামাজের ইমামতির পাশাপাশি সমাজের ইমামতির দায়িত্ব পালন করেছেন আল্লাহর নবী এবং রাসূলুল্লাহ। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন দুর্ভিক্ষ মোকাবেলায় মিশরের শাসন ক্ষমতা তিনি হাতে নিয়েছেন এবং সুনিশ্চিত 14 বছরের কঠিন একটি পরিস্থিতির মোকাবেলা করে কৃষি বিপ্লব, অর্থনৈতিক বিপ্লব সাধন করে মিশরের জনগণকে তিনি চমৎকার একটি রাষ্ট্র ব্যবস্থা উপহার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাজ আলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিযুন আলীম। হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের শাসককে বলছেন, আপনি আমাকে দেশের যে খাযাইনিল আরদ, অর্থ মন্ত্রণালয়, দেশের যে যাবতীয় সম্পদ রক্ষণাবেক্ষণ, কৃষি পণ্য উৎপাদন, বিপণন, ব্যবস্থাপনা, এই মন্ত্রণালয়ের দায়িত্ব আপনি আমাকে দান করেন, আমার হাতে অর্পণ করেন। আমি এই দায়িত্ব পালনে একজন বিশ্বস্ত উপযুক্ত ব্যক্তি। আর তাকে যখন সেই দায়িত্ব দেয়া হলো, মিশরের চিত্রকেই পরিবর্তন করে দিয়েছেন আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা
তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। ও দাউদ, আমি তোমাকে শুধু নবী এবং রাসূল বানাই নাই, আমি তোমাকে এই জমিনের নেতৃত্ব, মানব সমাজকে নেতৃত্ব দেওয়ার মতো শাসন ক্ষমতা তোমাকে দিয়েছি। সুতরাং ফাহকুম বাইনান নাসি বিল হক, মানব সমাজের মধ্যে আমার বিধান দিয়ে তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। সমাজ পরিচালনা, বিচার ব্যবস্থা পরিচালনা, শাসন করা, রায় দেয়া, মানব সমাজকে পরিচালনার বিশাল দায়িত্ব পালন করেছেন আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের পরে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কেবলমাত্র অঞ্চলের শাসক ছিলেন না, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী পরিচালনার একক একজন প্রধান করে দিয়েছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া এই দায়িত্ব পেয়ে হযরতে সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর কোনো দেশ নয়, গোটা পৃথিবীকেই ন্যায় বিচার আর আল্লাহর বিধানের আলোকে পরিচালনা করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরতে বাদশা যুলকারনাইনের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, যিনি ন্যায়পরায়ণ শাসক ছিলেন। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছর তিনি ছিলেন প্রজা, আর মদিনার 10 বছরে তিনি মদিনার রাষ্ট্রপতি হিসাবে মানব শাসন করেছেন, আবার মানুষকে দ্বীনের দাওয়াতও দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কেবলমাত্র মসজিদে নববীর ইমামতি করেননি, বরং মসজিদে নববীর ইমামতিও করেছেন, মদিনার রাষ্ট্রের প্রধানের দায়িত্ব একই সাথে তিনি পালন করেছেন। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকর তিনিও মসজিদের ইমাম, সমাজের ইমাম। হযরত ওমর তিনিও মসজিদের ইমাম, একই সাথে রাষ্ট্রের ইমাম। হযরত আলী, হযরত ওসমান, হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন থেকে শুরু করে খুলাফায়ে রাশিদিন পর্যন্ত তারা একই সাথে সমাজের ইমামতিও যেমন করেছেন, মসজিদের ইমামতিও। তার মানে ইসলামের ইতিহাসটা হচ্ছে এমন, বা ইসলামের বিধানটা হচ্ছে এমন, মসজিদের ইমাম হবেন যিনি, সমাজের ইমাম হবেনও। বুঝেন নাই? ইসলামের ইতিহাসটা হচ্ছে এমন, মসজিদের ইমামতি করেছেন যিনি, সমাজের ইমামতিও করেছেন। যতদিন পর্যন্ত মসজিদের ইমাম আর সমাজের ইমাম এক ব্যক্তি ছিলেন, মসজিদের ভেতরে যেমন শান্তি আর শৃঙ্খলা আছে, অনুরূপভাবে আল্লাহ পাক মসজিদের মতো সমাজের মধ্যেও শান্তি, শৃঙ্খলা, রহমত, কল্যাণ দিয়ে ভরপুর করে দিয়েছেন। আর যেদিন সমাজের ইমাম একরকম, মসজিদের ইমাম আরেক রকম, মসজিদের ইমাম নিয়োগ করার সময় ইমাম সাহেবের স্ত্রী পর্যন্ত সঠিক পথে চলে কিনা এটা পর্যন্ত পর্যালোচনা করে নিয়োগ করা হয়। আর সমাজের ইমাম মদখোর, গাঁজাখোর, সুদখোর, দুর্নীতিবাজ হলেও এক কাপ লাল চায়ের বিনিময়ে আমরা তাকে ভোট দিয়ে সমাজের নেতৃত্ব দিয়ে যখন মসজিদের ইমাম আর সমাজের ইমাম দুজন করে দিয়েছি, মসজিদের ভিতরে শান্তি থাকলেও সমাজের ভিতরে গজব নাজিল করেছেন কে? এই জন্য প্রিয় ভাইরা, ইসলামী সোনালী সমাজ যদি আবার ফিরে আসে, খেলাফত ব্যবস্থা যদি ফিরে আসে, এমন লোকেরাই সমাজের ইমাম হবে যারা মসজিদের ইমামতি করার যোগ্যতা রাখে। জোরে বলেন ঠিক কিনা? ততদিন পর্যন্ত সমাজ এবং রাষ্ট্রে শান্তি আসবে না যতদিন পর্যন্ত না সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় মসজিদের ইমামতি করার যোগ্যতা সম্পন্ন লোকদেরকে সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব দেয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহর হাবিব সেটাই করেছেন। এই কথা আমরা আপনাদের সামনে ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে তুলে ধরতে চাই যে মসজিদ আল্লাহর বিধান দিয়ে চললে সমাজ কেন আল্লাহর বিধানে চলবে না। আচ্ছা প্রিয় ভাইরা, মনে করুন আজকের আমাদের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের একান্ত প্রিয় শ্রদ্ধেয় খতিব মাওলানা খালেদ হোসাইন সাহেব, তিনি আপনাদের এই এলাকার আশপাশে মনে করুন যে 5 গন্ডা একটি জায়গা নিজের উপার্জিত অর্থ দিয়ে ক্রয় করলেন, এবং তার দলিল বলেন,
তার রেজিস্ট্রি বলেন, তার নামজারি বলেন, খতিয়ান বলেন, সকল কাগজপত্র মাওলানা খালেদ হুসাইনের নামে করা হলো। হালাল অর্থ দিয়ে, নিজের টাকা দিয়ে জায়গাও কিনলেন, কাগজপত্র দলিলপত্র সব কিছু ওনার নামে করা হলো। কিছুদিন পর উনি ওনার নিজের অর্থ দিয়ে ওই জায়গাতে একটি 10 তলা ভবন নির্মাণ করলেন নিজের উপার্জিত অর্থ দিয়ে। 10 তলা ভবনের ভেতরে একটি ফ্ল্যাটে তিনি থাকেন, আর বাকি ফ্ল্যাটগুলো তিনি ভাড়া দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এই ভবনে যারা থাকবে তাদের জন্য কিছু নিয়ম কানুন আছে না নাই? কারা ভাড়াটিয়া হিসাবে আসবেন, কত টাকা ভাড়া দিতে হবে, কখন ভাড়া পরিশোধ করতে হবে, কয়টায় গেট খুলবে, কয়টা লাগাবে, গ্যাস বিল কিভাবে দিবে, কারেন্ট বিল কিভাবে দিবে, কারা ভাড়াটিয়া হিসাবে থাকতে পারবে, কারা পারবে না, ইত্যাদি নিয়ম কানুনও ঠিক করা হলো। এবং সেটা ইমাম খালেদ হুসাইন সাহেবের ঠিক করে দিলেন। কেননা জমিনও ওনার, বাড়িও ওনার, টাকাও ওনার, দলিলপত্র ওনার, যার কারণে ওনার বিল্ডিং পরিচালনায় যাবতীয় আইন কানুন দিবেনও তিনি, বিল্ডিংয়ের মালিক হলেন যিনি। ঠিক কিনা বলেন? কথাকে বুঝতে পেরেছেন? অর্থাৎ জায়গাও ওনার, বাড়িও ওনার। সুতরাং এই বাড়ি এবং এর ভিতরে যা কিছু চলে, এ সব কিছুর জন্য যে নিয়ম কানুন যে উনি কেবলমাত্র দেওয়ার অধিকার রাখেন, অন্যরা হস্তক্ষেপ করার অধিকার রাখে না, এই বিষয়ে কি আপনারা সবাই একমত? জুড়ে বলেন, সবাইকে একমত? এখন হঠাৎ করে একদিন আমি লোকমান হাকিম ওনার বিল্ডিংয়ে গেলাম কিছু লোকজন নিয়ে। যাওয়ার পরে বললাম, ইমাম সাহেব, এই জায়গার মালিক যে আপনি, এটা বিশ্বাস করি। এই জায়গার দলিলপত্র একেবারে সকল দলিল, রেজিস্ট্রি বলেন, বায়না বলেন, নামজারি, সকল কাগজপত্র সব কিছু আপনার নামে বিশ্বাস করি। বিল্ডিংটাও আপনি বানিয়েছেন, এই বিল্ডিংয়ের টাকাও আপনার, নিজের অর্থায়নে ভবন করেছেন, এই কথাও আমি স্বীকার করি। অর্থাৎ জায়গা এবং বাড়ি যে আপনার, এই মালিকানা আমি স্বীকার করি, কিন্তু কোনো অস্বীকার করি না। তো আমার একটা দাবি আছে। দাবিটা কি? জায়গাও আপনার, এটা ঠিক, বিল্ডিংও আপনার, এটাও ঠিক, কিন্তু আজকে থেকে এই জায়গা, বিল্ডিংয়ের মালিকানা আপনার হলেও এই বিল্ডিং এবং জায়গা আপনার নিয়মে চলবে না। আজকে থেকে আমি লোকমান যে আইন দিব, ওই আইন দিয়েই বিল্ডিং চলবে, ভাড়াটিয়ারা আমার আইন মানতে বাধ্য হবে। কিন্তু আমি স্বীকার করি এই জায়গা আপনার, বিল্ডিং আমার। এইভাবে করে যদি ওনার বিল্ডিংটা আমি দখলে নেই, আইন কানুন নিয়ম শৃঙ্খলা সব কিছু আমি করি, আচ্ছা আপনারা আপনাদের ভাষায় আমাকে কি বলবেন? খারাপ। আর কি বলবেন? পাগল, দখলবাজ, স্বৈরাচার, জালেম, অন্যের বাড়িতে অন্যের অধিকারে হস্তক্ষেপকারী একজন স্বৈরা শাসক। জোরে বলেন ঠিক কিনা? কারণ বাড়িটা ওনার, ওনার টাকায় জায়গা কিনা, বাড়ি কিনা, ওনার বাড়ি ওনার মতো উনি চালাবে, এটা ওনার অধিকার। জোরে বলেন ঠিক কিনা? সেখানে যদি আমি ওনার উপর হস্তক্ষেপ করি, মালিকানা স্বীকার করার পরে আমি আমার আইন দিয়ে ওনার ভবন চালানোর চেষ্টা করি, তাইলে এটাকে জালেম অথবা স্বৈরাচারমূলক আচরণ ছাড়া আর কিছুকে বলা যেতে পারে? এই এতটুকু ফতুয়া থেকে আপনারা একমত? একমত তো? এবার বুঝে থাকলে আমার সাথে একটু জোরে বলেন দেখি, এই পৃথিবীর মালিকানা কার? সবাই জোরে বলেন, এই পৃথিবীর মালিক কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদের বেঁচে থাকার জন্য যা কিছু দরকার সব কিছুর ব্যবস্থা করেছেন কে? আকাশের মালিকানা কার? জমিনের মালিকানাও। সুতরাং জায়গা যদি হুজুরের হয়, বিল্ডিং যদি হুজুরের হয়, আর হুজুরেই যদি এই যুক্তিতে এই বিল্ডিং পরিচালনা করার আইন কানুন দিবেন, এটাই যদি যুক্তি বলে, তাহলে জমিন যার, আমরা যার, সব কিছু খেয়ে বেঁচে থাকি যার, আকাশ যার, চন্দ্র সূর্যের মালিকানা যার, যুক্তি যদি বলে ওনার বিল্ডিং ওনার আইনেই চলবে, তাইলে আমাদের যুক্তিকে এটা বলে না জমিন যার, সৃষ্টি যার, আইন চলবেও। কথাকে বুঝতে পেরেছেন? এখন যদি কেউ বলে যে না, আল্লাহ আমাদের মালিক, এটা মানি, এই জমিন আল্লাহর, এটাও বিশ্বাস করি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা সমস্ত রিজিক সব কিছু আল্লাহ দেয়, এটা বিশ্বাস করি, এর প্রতি আমার পূর্ণ বিশ্বাস এবং সব কিছু ঠিক আছে, কিন্তু এই জমিন আল্লাহর আইনে চলবে, এটা হতে পারে না। এটার জন্য আমাদের বিজ্ঞ আইনজীবীরা আছে, আমাদের সংবিধান প্রণয়ন কমিটি আছে,
তারা আইন বানাবে, তারা বিধান দিবে, তাদের বিধান দিয়া রাষ্ট্র চলবে, সমাজ চলবে, সব কিছু চলবে। আল্লাহর জমিন এটা মানি, কিন্তু আল্লাহর জমিন আল্লাহর আইন দিয়া, কোরআন দিয়া, রাসূলের আদর্শ দিয়া চলতে হবে, এটা আমি বিশ্বাস করি না। বরং এই জায়গাতে ধর্মরে আল্লাহরে টানাটানি করা যাবে না। সুতরাং যে ব্যক্তি আল্লাহর জমিনকে আল্লাহর মালিকানা স্বীকার করার পরেও আল্লাহর আইন দিয়ে আল্লাহর জমিন চলো একথা বিশ্বাস করে না, আপনারা যেমন আমাকে জালেম আর স্বৈরাচার বলেছেন, আপনাদের দেয়া ফতোয়া অনুযায়ী কি আল্লাহর জমিনে আল্লাহর আইন বিধান চলো এটা যারা বিশ্বাস করে না, তাদেরকে কি জালেম আর স্বৈরাচার বললে ভুল হবে? জোরে বলেন, ভুল হবে কি? এজন্য রব্বুল আলামিন কোরআন আল কারীমে চমৎকার করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে সুস্পষ্ট করে বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সাবধান, সৃষ্টি করেছেন যিনি, আদেশ দিবেনও তিনি, বিধান দিবেনও তিনি, আইন কানুনও দিবেন তিনি, আর তিনি হলেন বরকতময় সৃষ্টি জগতের প্রভু আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি ইয়াকুসুল হাক্কা ওয়া হুয়া খায়রুল ফাসিলিন। আইন চলবে, বিধান চলবে, আইন কানুন চলবে, সংবিধান চলবে, কেবলমাত্র একজনের। জোরে বলেন তিনি কে? এজন্য কোরআন আল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর আইন দিয়া, কোরআন দিয়ে, বিশ্বনবীর আদর্শ বাদ দিয়ে, নিজেদের মন গড়া বিধান দিয়ে যারা সমাজ চালাতে চায়, রাষ্ট্র চালাতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর আইন ছাড়া নিজেদের মন গড়া আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, সামাজিক সমস্যার সমাধান করে, আইন করে, বিচার ফায়সালা করে, আল্লাহর দৃষ্টিতে তারা হলো কাফের, তারা হলো জালেম, আল্লাহর দৃষ্টিতে তারা ইমানদার না, তারা হলো ফাসেক। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। এই যে আপনাদের প্রত্যেকের হাতে একটা করে মোবাইল আছে, এই মোবাইল যখন আপনি বাজার থেকে কিনে এনেছেন, মোবাইলের প্যাকেটটা খোলার পরে আপনি যেই পণ্যটাই বাজার থেকে কিনে আনেন, যে বক্স থাকে, একটা ওষুধও যদি আপনি বাজার থেকে কিনেন, কেনার পর আপনি দেখবেন এটার ভিতরে একটা কাগজ থাকে, ওই পণ্যটা কি কি কাজে লাগবে, কিভাবে এটা স্টার্ট করতে হবে, কিভাবে বন্ধ করতে হবে, কিভাবে চালালে এই পণ্যটা সঠিকভাবে উপকার দিবে, আর কিভাবে চালালে এটা নষ্ট হয়ে যাবে, এরকম একটা নির্দেশনামূলক বই ওই মেশিনের ভিতরে, পণ্যের ভিতরে আছে না নাই? আছে কি? আছে না? আছে। এখন আপনি চিন্তা করলেন, ওই মোবাইল কোম্পানির মালিক, ওই যে পণ্যটা, যন্ত্রটা আমি কিনেছি, কোম্পানির মালিক যেহেতু এটা বানিয়েছে, তিনি বলে দিয়েছেন কি কাজে বানালাম, কিভাবে ব্যবহার করলে সঠিকভাবে উপকার পাওয়া যাবে, কিভাবে ব্যবহার করলে এটা ধ্বংস হয়ে যাবে। আমি ওই কোম্পানির মালিকের কথা শুনতে চাই না। যিনি বানালেন ওই বিজ্ঞানীর নির্দেশনা আমি মানব না। আমি নিজের মতো করে মোবাইলটাকে ব্যবহার করব, নিজের মতো করে ফ্যানের ভিতরে লাইন দিব, নিজের মতো করে ওই পণ্যটা ব্যবহার করব। যিনি বানালেন তার নির্দেশনা বাদ দিয়ে যদি নিজের মতো করে ওই পণ্যটা ব্যবহার করা আপনি শুরু করেন, উপকার হবে নাকি ক্ষতি হবে? শান্তি হবে নাকি বিশৃঙ্খলা হবে? বরং দেখা যাবে কল্যাণ তো হবেই না, বরং ওই পণ্যটাই আপনার বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। প্রিয় ভাইরা আমার, এই জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে সৃষ্টি করেছেন রব্বুল আলামিন। কিভাবে আমরা চললে শান্তি পাবো, কিভাবে পৃথিবীকে চালালে শান্তি পাওয়া যাবে, কিভাবে বিচার করলে সমাজ চালালে, কোন ধরনের আইন দিয়ে সমাজ চালালে, রাষ্ট্র চালালে শান্তি পাওয়া যাবে, আল্লাহ পাক আমাদেরকে যেমন পাঠিয়েছেন, আমাদেরকে পাঠানোর সাথে সাথে আসমান থেকে ওই ধরনের একটা বুকলেট, একটা গাইড বুক দিয়েছেন। সেই গাইড বুকের নাম হলো কোরআন। আর ওই কোরআনটাকে কিভাবে সমাজের মধ্যে প্রয়োগ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এটার সাথে সাথে আরেকজন শিক্ষক
শিক্ষক হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমাদের কাছে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা যদি আমেরিকা থেকে আইন আনি, জাপান থেকে আদর্শ আনি, পশ্চিমা কালচারকে এনে, তাদের সভ্যতা রীতিনীতি সংস্কৃতিকে এনে যদি দেশকে উন্নত করার চেষ্টা করি, দেশ আগাবে না, দেশ পিছাবে। কেননা এই দেশ আমেরিকার লোকেরা বানায় নাই, আমাদেরকেও তারা বানায় নাই, বরং দেশের কল্যাণে, শান্তি আনয়নে, সমৃদ্ধি আর উন্নয়ন আনার জন্য যেতে হবে তার কাছে, যিনি এই দেশ আর মানবতাকে নিজের হাতে সৃষ্টি করেছেন। জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের লোকেরা, সমাজের লোকেরা, জনগণ যদি, মানুষ যদি আমার প্রতি পরিপূর্ণ ঈমান আনতো আর আমার বিধানকে আনুগত্য করে যদি আমাকে ভয় করে চলতো, যা কিছু নিষেধ করে দিয়েছি সেগুলোকে বর্জন করে যদি আমার বিধান দিয়ে জীবন পরিচালনা করত, তাইলে সমাজ আর রাষ্ট্রের উন্নয়নের জন্য আমি আসমানের সমস্ত কল্যাণের দরজাগুলো আমার বান্দাদের জন্য উন্মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ। সুতরাং সমাজ এবং রাষ্ট্রের কল্যাণের জন্য আল্লাহর বিধান আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া কিয়ামত হয়ে যেতে পারে, আমাদের দেশ এবং সমাজের পরিপূর্ণ উন্নতি আর সমৃদ্ধি কখনো আসতে পারে। প্রিয় ভাইয়ের আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা চালিয়েছেন, খোলাফায়ে রাশিদিনগণ পৃথিবী পরিচালনা করেছেন ওই কোরআন দিয়ে, আল্লাহর হাবিবের আদর্শ দিয়ে, যার কারণে মানব ইতিহাসে এখনও তাদের সেই সময়কালকে স্বর্ণযুগ হিসেবে চিহ্নিত করা হয়। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এবার আরেকটু বোঝার চেষ্টা করেন। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর বিধান কিছুটা মানে, আবার কিছুটা মানে না। নামাজ পড়ার সময় আল্লাহকে মানে, নামাজে আল্লাহকে মানে, কিন্তু সমাজে মানে না। রোজা রাখতে গেলে আল্লাহর বিধানটা খুঁজে খুঁজে মাসআলা দের নেয়, কিন্তু সন্তানকে বিয়ে করাতে গেলে আল্লাহর বিধান মানে না। আছে না নাই? হজ করতে গেলে রাসূলের আদর্শ মানে, ব্যবসা করতে গেলে আল্লাহর হাবিবের আদর্শকে মানে না। যখন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর হাবিব কত রাকাত পড়েছেন, কোন সময় পড়েছেন এটা মানে, কিন্তু সমাজ আর রাষ্ট্র পরিচালনার জীবনের সব দিকে আল্লাহর বিধানকে তারা পরিপূর্ণরূপে মানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা ইমানদারের কাজ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে আর কোরআনকে কেবলমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত মানার জন্য দেন নাই, বরং মানুষের জীবনটা যতটুকু বিস্তৃত, আল্লাহর বিধান আর আল্লাহর হাবিবের আদর্শটাও ততটুকু বিস্তৃত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি আমার কিতাবের কিছু অংশের প্রতি ঈমান আনবা আর কিছু অংশকে অস্বীকার করবা? যেটা ভালো লাগে ওইটা মানবা, যেটা ভালো লাগে না ওইটা মানবা না। যেটা মনে চায় ওইটা কোরআন দিয়ে মানবা, আর যেটা ভালো লাগে না ওই জায়গায় কোরআন বাদ দিয়া নিজের মন গড়া মতো আইনকে তোমরা সেখানে বসিয়ে দিবা। আল্লাহ পাক বলছেন যদি এমনটা তোমরা করো, তাইলে দুনিয়া এবং আখিরাতে শান্তির পরিবর্তে লাঞ্ছনাকর জীবন দিয়ে আমি তোমাদেরকে ধ্বংস করে দেব। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, ছোট্ট একটি উদাহরণ আমরা এই জায়গাটা আপনাদের সামনে তুলে ধরতে পারি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের ঘটনা। একটি জায়গা নিয়ে দুজন ব্যক্তির ভিতরে দ্বন্দ্ব হলো। দুজন ব্যক্তির ভিতরে একজন হচ্ছেন ইসলাম গ্রহণ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে যোগ দিয়েছেন, আর আরেকজন ব্যক্তি ইসলাম গ্রহণ করেননি, তিনি তার পূর্বের ইহুদি ধর্মের উপর অবিচল রয়েছেন। তাহলে জায়গা নিয়ে দ্বন্দ্ব হচ্ছে দুই ধর্মের দুইজন ব্যক্তি, একজন হচ্ছেন রাসূলের দলের আর আরেকজন হচ্ছেন ইহুদিদের দলের। দুজন ঝগড়া হলো, বাকবিতণ্ডা হলো। এক পর্যায়ে তারা চিন্তা করলেন তাইলে আমরা নিজেরা ঝগড়া না করে আমরা একজন বিচারকের কাছে যাই,
আমাদের কাগজপত্র, আমাদের দলিল, সাক্ষী সব পেশ করি। বিচারক যেইভাবে রায় দেয় আমরা নিজেরা সেই রায়টাকে মেনে নিই। কার কাছে যাওয়া চায়? মুসলমান বলল যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার এই জায়গার মামলার বিচারপতি হিসাবে মেনে নিলাম। কারণ তার চিন্তা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার দলের নেতা, আমি মুসলমান, আর তিনি হচ্ছেন মুসলমানদের নেতা। আমি তাকে বিশ্বাস করি, ভালোবাসি। আশা করি তার কাছে গেলে ওই জায়গার রায়টা আমার পক্ষে আসার সম্ভাবনা। এরকম কিছু সিস্টেম আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আছে কি? আছে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন বিচারক তিন প্রকারের। দুই ধরনের বিচারপতি জাহান্নামে যাবে, এক ধরনের বিচারপতি জান্নাতে যাবে। আল্লাহর হাবিব বলেন কিছু বিচারক আছে এমন, কোনটা হক এটাও বুঝে না, কোনটা বাতিল এটাও বুঝে না। দলের কারণে, টাকার কারণে, ক্ষমতার কারণে মূর্খ ব্যক্তিরা সমাজ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় মানব জাতিকে পরিচালনা করছে। এমন কিছু গণ্ড মূর্খ সমাজের নেতা বিভিন্ন জায়গায় আছে না নাই? কোনটা হক এটাও বুঝে না, কোনটা বাতিল এটাও বুঝে না, জ্ঞান নাই, ক্ষমতা আছে, এটা দিয়ে বিচারপতি হয়ে গেছে। সমাজ এবং রাষ্ট্রের বিচার তারা করে। আল্লাহর হাবিব বলেন হকও বুঝে না, বাতিলও বুঝে না, নিজের মন গড়া মতো যেটা মন চায় সেটাই রায় দেয়। একটা রায় ওই বিচারপতিকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বলছেন আরেক প্রকার বিচারপতি আছে এমন, কোনটা হক এটা বুঝে, কোনটা বাতিল এটাও বুঝে। কে সত্য পথে আছে এটাও জানে, কে মিথ্যা পথে আছে এটাও জানে। হক বাতিল বুঝে, সত্য মিথ্যা বুঝে, আলো অন্ধকার বুঝে, কিন্তু সত্যের পথে রায় দেয় না। যেখান থেকে টাকা আসে ওই দিক থেকে রায় দেয়, যার সাথে তার সম্পর্ক ভালো তার পক্ষে রায় দেয়। উপর থেকে যেভাবে হেলো করে দেয় ওইভাবে রায় দিয়ে বিচারটা এক পক্ষের করে দেয়। এমন কিছু শিক্ষিত শয়তান আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর হাবিব বলেন হক এবং বাতিল বুঝার পরেও নিজের মন গড়া মতো রায় যদি কোনো বিচারক দিয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বিচারপতিকেও জাহান্নামে দিয়ে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। আর কিছু বিচারক এমন আছে কোনটা হক এটা জানে, কোনটা বাতিল এটাও জানে। হক বাতিল জানার পরেও চাকরি থাকবে কি থাকবে না, নিজের দলের পক্ষে যাবে নাকি অন্যের পক্ষে যাবে, এগুলো চিন্তা না করে বরং যেটা হক হকের পক্ষে রায় দেয়, বাতিলের বিপক্ষে রায় দেয়। এমন সৎযোগ্য বিচারপতি যারা, আল্লাহ পাক আরশের ছায়ার নিচে কিয়ামতের দিন তাদেরকে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ওই দুজন ব্যক্তির মুসলমান চিন্তা করলো আমি যেহেতু মুসলমান হয়েছি, মুহাম্মদের দলে যোগ দিয়েছি, আশা করি তার কাছে গেলে বিচারটা আমার পক্ষে আসবে। ইহুদি বলল আমিও তাকে বিচারপতি মানি। সে চিন্তা করলো যে মুহাম্মদ একজন সৎ মানুষ, আমি তারা মানি আর না মানি, কিন্তু সে কখনো কারো প্রতি জুলুম করে নাই, সুতরাং ঠিক আছে চলো মুহাম্মদের কাছে আমরা যাব। দুজন মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আল্লাহর হাবিব দুজনের বক্তব্য শুনলেন। জায়গার মালিকানা প্রমাণ হওয়ার জন্য যা যা দেখা দরকার, যা যা জানা দরকার, সকল তথ্যগুলোকে পর্যালোচনা করে যাচাই বাছাই করে তিনি তার কোর্ট থেকে রায় দিলেন এই জায়গার মালিকানা হচ্ছে প্রকৃত অর্থে ওই ইহুদি। সুতরাং আজকে থেকে ওই ইহুদি এই জায়গার দখল বুঝে নেবে। সুবহানাল্লাহ বলবেন না? কাজটা কি ঠিক হলো? কি বলেন, ঠিক হয়েছে কি? ঠিক হয়েছে, ঠিক হয়েছে, সঠিক রায় দিয়েছেন। কিন্তু কোর্ট থেকে বের হওয়ার পরে ওই নতুন মুসলিম তিনি বলছেন এই রায় আমি মানি না, আমি আরেকজনের কাছে যাব। কার কাছে যাবে? আবু বকরের কাছে যাব। চলো আবু বকরের কাছে যাওয়া হলো। বলল আবু বকর আমরা আপনার কাছে সানি করাতে আসলাম দ্বিতীয় বিচার। প্রথম বিচার কে করেছে বলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর বলল যেই মামলার রায় আল্লাহর হাবিব দিয়েছেন, আল্লাহর হাবিবের বিচারের উপরে আবার বিচার করার দুঃসাহস আমি আবু বকর কোশ্চিন কালেও দেখাতে পারি না। সুবহানাল্লাহ। এবার মুসলিম বলল তাইলে আমি আরেকজনের কাছে যাব। কে সেটা?
বলে উমরের কোর্টে চলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে ওমর জানতে চাইলেন ঘটনা কি, আমার কাছে কেন আসলে, বিচার কে করেছে? বলে আল্লাহর হাবিব বিচার করেছেন। বলে তার বিচার কি পছন্দ হয় নাই? বলে তিনি আমার পক্ষে রায় দেন নাই, ইহুদির পক্ষে দিয়েছেন। এরপরে কি হলো? আবু বকরের কাছে গিয়েছি, তিনি বিচার করতে রাজি হন নাই। তাইলে কেন আমার কাছে আসছো? বলে আপনি বিচার করে দেন, আপনার রায় যেটা ওইটাই আমি মেনে নিব। ওমর বলল তুমি কি সত্যি আমার রায় মেনে নিবে? বলে হ্যাঁ। ভেবে চিনতে বলো, আমি যে রায় দিব ওই রায়টাই কি চূড়ান্ত সমাধান হিসাবে তুমি মেনে নিবে? বলে হ্যাঁ, আপনি যেটা বলেন ওইটাই আমি রায় হিসাবে মেনে নিব। ওমর বললেন তাইলে আমাকে একটু ভিতরে যেতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুজন লোককে বসালেন, আর ভিতরে গিয়ে বদরে, উহুদে, খন্দকে কাফের বেঈমানদের বিরুদ্ধে যে তরবারি দিয়ে তিনি যুদ্ধ করেন, ওই যুদ্ধের তরবারিটা এনে উপস্থিত লোকদের সামনে এক ওই মুসলমান নামধারী লোকটার দেহ থেকে মাথাটাকে আল্লাহু আকবার বলে আলাদা করে দিলেন। সুবহানাল্লাহ। চতুর্দিকে খবর ছড়িয়ে পড়ল যে ওমর যে কাজটা করেছে, একজন মুসলমানকে ওমর হত্যা করেছে, আর যার কারণে তার পরিবর্তে এটাই এখন ওমরের জন্য শিরোধার্য, কারণ কোনো দোষ প্রমাণ ছাড়া ওমর তাকে হত্যা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে বলে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, অতঃপর তোমার রবের কসম, আল্লাহ নিজের কসমকে নিজে বলছেন, যে ব্যক্তি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদের ইমাম মানে, কিন্তু আদালতে তার রায় মানে না, নামাজের ক্ষেত্রে তার ফতোয়া মানে, বিচারের ক্ষেত্রে বিশ্বনবীর ফতোয়া রায়কে যে ব্যক্তি মেনে নেয় না, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর হাবিবকে সকল দিক থেকে তার আনুগত্য করে না, তার বিধানকে মেনে নেয় না, তার আদেশ নিষেধকে মেনে নেয় না, ওই ব্যক্তি কশিন কালেও ঈমানদার হতে পারে না। তার মানে ওমর কোন ঈমানদারকে হত্যা করেনি, ইসলামের ভিতরে অনুপ্রবেশকারী একজন মুনাফিককে ওমর করেছে। জুড়ে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এটাই যদি হয় ঈমানের মানদণ্ড, যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া নামাজে মানলেন, রোজায় মানলেন, হজে মানলেন, যাকাতে মানলেন, কোর্টে মানলেন না, ব্যবসায় মানলেন না, শিক্ষা নীতিতে মানলেন না, রাষ্ট্র পরিচালনার নীতিতে আল্লাহর হাবিবের নীতি আনলে আপনি রাজনীতি বলে এটিকে উড়িয়ে দিলেন, এমনটা যদি হয়, তাহলে কোরআনের এই আয়াতের আলোকে, ওই ঘটনার আলোকে যারা এমনটা বিশ্বাস করেন মসজিদ চলবে এক আইন দিয়ে, সমাজ আর রাষ্ট্র চলবে আর এক আইন দিয়ে, এই ধরনের লোকদেরকে কি কোরআনের পরিভাষায় পরিপূর্ণ মুমিন বলা যেতে পারে? এই জন্যে ঈমানকে পরিপূর্ণ করতে হবে, ঈমানকে নবায়ন করতে হবে। ঈমান এমন একটা বিষয়, এটাকে জানতে হয়, বুঝতে হয়, আমল করতে হয়, এবং এর ভিতরে যদি বিপরীত কিছু থাকে ওই জিনিসটাকে পরিত্যাগ করতে হবে। দেখুন, আমি আরেকটি উদাহরণ আপনাদেরকে দিই। উদাহরণটি হচ্ছে এমন, হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর ছাত্রদের ভিতরে একজন ছাত্র হচ্ছেন ইমাম আবু ইউসুফ। নাম কি? ইমাম আবু ইউসুফ। ইমাম আবু ইউসুফকে বলা হয় কাদিউল কুদা, সমস্ত বিচারপতিদের বিচারপতি। সুবহানাল্লাহ বলবেন না? মানে তিনি এতটা দক্ষ বিচার কার্য পরিচালনা করতেন, যাকে কেবলমাত্র একজন বিচারপতি বলা হয় না, বরং বলা হয় বিচারপতিদেরও বিচারপতি। তিনি যখন রাষ্ট্রের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন বা রাষ্ট্রের বিচারপতির আসনে তিনি সমাসীন ছিলেন, একদিন হঠাৎ করে একজন রাজকীয় কর্মচারী এসে ইমামকে বলল, ইমাম, আপনার আদালত থেকে একটা ফতোয়া জানতে চাই। কি সেই ফতোয়া? বললেন, কেউ যদি এ কথা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খাওয়াটাকে পছন্দ করতেন, আমরা জানি না রাসূল যে সকল সবজি পছন্দ করতেন তার ভিতরে একটা কি ছিল?
এক অনুষ্ঠানে তিনি গেলেন, তরকারি পরিবেশন করা হলো, আল্লাহর হাবিব আঙ্গুল দিয়ে বেছে বেছে লাউয়ের অংশগুলোকে আগে খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ, রাসূলকে যা দেয়া হলো লাউটাকে তিনি বেছে বেছে খেয়ে ফেললেন। তো আল্লাহর হাবিব লাউ নামক এই সবজিকে পছন্দ করতেন। তো তিনি বলছেন, কেউ যদি বলে যে আমি লাউ পছন্দ করি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন কি করতেন না এটা আমার দেখার বিষয়। কথাকে বুঝতে পেরেছেন? মানে রাসূল লাউ পছন্দ করতেন কি করতেন না এটা রাসূলের ব্যাপার, এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার লাউ ভালো লাগে এই জন্য আমি লাউ খাই। আল্লাহর হাবিব লাউ পছন্দ করতেন কি করতেন না এটা আমার জন্য কোনো ব্যাপার না। তো ওই ব্যক্তি বললেন, একজন ব্যক্তি এই ধরনের বক্তব্য দিয়েছে, আপনি এই বক্তব্যদাতা ব্যক্তির ব্যাপারে কি ফতোয়া দিবেন? ইমাম আবু ইউসুফ বললেন, কেউ যদি একথা বলে আমি লাউ পছন্দ করি, মহব্বত করি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন কি করতেন না এটা জানাও আমার দরকার নাই, এটা জানার মধ্যে আমার কোনো প্রয়োজনও নাই, এ কথা যদি কেউ বলে, ইমাম আবু ইউসুফ বলছেন আমি লিখিত ফতোয়া দিতে পারবো, ওই ব্যক্তি ঈমান থেকে বের হয়ে ওই ব্যক্তি কাফের হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলবেন না? ওই লোক বলল, আপনি কি এই ফতোয়া আপনার সরকারি কাগজে পেড়ে দিতে পারবেন? বলে হ্যাঁ পারবো। তো ঠিক আছে, আপনি আপনার সরকারি যে দপ্তরি যে কাগজ, ওই কাগজের মধ্যে আপনি ফতোয়াটা দেন যে কেউ যদি বলে আমি লাউ পছন্দ করি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করে কি করে না এটা আমার দেখার বিষয় না, জানার বিষয় না, এমন কথা কেউ বললে, বিশ্বাস করলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। তিনি ফতোয়া দিলেন এবং আবু ইউসুফের যে বিচারপতির সিল আছে ওই সিলটাও তিনি মেরে দিলেন। আবু ইউসুফ জানতেন না এই বক্তব্য দিয়েছেন সেই যুগের যিনি শাসক ছিলেন, যিনি খলিফা ছিলেন, সেই খলিফা এই কথা তার বাবুর্চিকে এই কথা বলেছে, আর বাবুর্চি এসে এই ফতোয়া নিলেন। এবার তিনি ফতোয়ার কাগজ নিয়ে বাদশাকে, খলিফাকে দিলেন। খলিফা দেখেন, আপনার রাজ্যের বিচারপতি আপনার নামে কাফেরের ফতোয়া দিয়েছে। কি ফতোয়া দিয়েছে? যে আপনি যে বলেছিলেন লাউ আমি মহব্বত করি, আমার ব্যক্তিগত ব্যাপার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করে কি করেন এটা রাসূলের ব্যাপার, এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই বলেছি তো। বলে আবু ইউসুফ বলেছে এই কথা কেউ বললে সে কাফের হয়ে যাবে। দেখি তো, দেখলেন যে ফতোয়া ঠিক আছে এবং প্রধান বিচারপতির ছিল, তিনি সাথে সাথে রাজ দরবার থেকে উঠে বিচারপতির কার্যালয়ে গেলেন। ইমাম, সম্মানের সাথে জানতে চাই এই ফতোয়া কি আপনি দিয়েছেন? বলে হ্যাঁ আমি দিয়েছি। ইমাম আবু ইউসুফ বললেন, খলিফা এই কথা কি আপনি বলেছেন? বলে হ্যাঁ আমি বলেছি। আবু ইউসুফ বলছেন, আমি যদি জানতাম এই কথা আপনি বলেছেন তাইলে সিল একটার জায়গায় দুইটা মারতাম, যাতে করে আপনার খলিফার এই চেয়ারের পাওয়ার দিয়া আমার এই ফতোয়াকে আপনি অস্বীকার করতে না পারেন। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাকে এতটুকু মানতে হবে, এতটুকু পর্যন্ত আপনাকে তার প্রতি ঈমান আর ভালোবাসা রাখতে হবে। আল্লাহর হাবিব কি পছন্দ করতেন, কি পছন্দ করতেন না, কি করতে বলেছেন, কি করতে নিষেধ করেছেন, কোন কাজ কিভাবে করেছেন, কি করতে নিষেধ করেছেন, আপনি যদি আপনার জীবনের সকল দিকে আল্লাহর হাবিবকে পরিপূর্ণ অনুসরণ না করেন তাইলে নিজেকে পরিপূর্ণ ঈমানদার দাবি করতে পারবেন? কথা কি বুঝতে পেরেছেন? আমাদের এলাকাতে একজন উপজেলা শিক্ষা অফিসার মাদ্রাসার একটা মাহফিলে বক্তব্য দিলেন। বক্তব্য দিতে গিয়ে তিনি একটি চমৎকার উদাহরণ দিয়েছেন, আমার কাছে খুব ভালো লেগেছে উদাহরণটি। তিনি বলছেন যে ঈমান হচ্ছে একটি বেলুনের মতো, আপনি যদি এই বেলুনকে ফুলাতে চান তাহলে আপনাকে প্রচুর পরিমাণে বাতাস দিতে হবে, ঠিক কিনা? কিন্তু আপনি এই ফুলানো সাজানো বেলুনটাকে যদি ফুটাতে চান কি করতে হবে? বড় বেলুনকে ফুটানোর জন্য বড় একটা ছিদ্রের প্রয়োজন, নাকি? বড় ছিদ্র লাগবে না, ছোট্ট একটা আলপিন দিয়ে যদি ওই বেলুনকে আপনি একটু ছিদ্র করে দেন, আপনার 10 হাত 15 হাত 20 হাতের বেলুনও মুহূর্তের মধ্যে ফুটে যাওয়ার সম্ভাবনা। তিনি বলছেন ঈমান আনার জন্য আমাদেরকে হাজারো লক্ষ বিষয়কে জানতে হবে, মানতে হবে, বিশ্বাস করতে হবে।
কিন্তু ঈমান যাওয়ার জন্য হাজার লক্ষ বিষয়কে অস্বীকার করতে হবে না। ছোট থেকে ছোট ইসলামের একটা বিষয়কে যদি আপনি অস্বীকার করেন, ওই একটা ছোট্ট থেকে ছোট বিষয় আপনাকে বেঈমান বানায় দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন দিয়েছেন, যে রাসূলকে আমাদের কাছে পাঠিয়েছেন, ওই রাসূলকে কেবলমাত্র আংশিক অনুসরণ নয়, আমাদেরকে ওই রাসূলকে অনুসরণ করতে হবে পুরাপুরি। জোরে বলেন ঠিক কিনা? আমরা কয়েকবার দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা। আর 10 থেকে 12 মিনিটে গুরুত্বপূর্ণ দুই একটি বিষয় আপনাদের সামনে পেশ করতে চাই। প্রিয় ভাইরা, আমরা যে বলছিলাম কোরআন ছাড়া, আল্লাহর হাবিবের আদর্শ ছাড়া সমাজ এবং রাষ্ট্রে কশ্চিন কালেও শান্তি পাওয়া যাবে? এর কি কোনো বাস্তব চিত্র বাংলাদেশে আমরা খুঁজলে দেখতে পাবো কি? আমি একটি বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই যে বাংলাদেশের এই প্রেক্ষাপটেও কোরআন, ইসলাম, হাদিস, আল্লাহর রাসূলকে মানার কারণে কিছু জায়গায় শান্তি এসেছে, আর না মানার কারণে কিছু জায়গায় অশান্তিও আছে। এখানে অনেক মুরব্বীরা উপস্থিত আছেন। আমাদের দেশ স্বাধীন হলো আজ প্রায় 55 বছরের কাছাকাছি সময়। এই স্বাধীনতার 55 বছরের ইতিহাসে এমন কোনো ঘটনা কি আপনাদের মুরব্বীদের এবং শিক্ষিত লোকজন কোনো ইতিহাসে পত্রপত্রিকায় কখনো পড়েছেন কি? স্বাধীনতার 55 বছরে বাংলাদেশের কোনো একটি নুরানি মাদ্রাসা, কোনো একটি কওমি মাদ্রাসা, কোনো একটি আলিয়া মাদ্রাসা, কোনো একটি সরকারি মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসার ছাত্ররা মারামারি করে দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অস্ত্রের ঝনঝনানি, হকি স্টিক নিয়ে, রান্দা নিয়ে, AK-47 নিয়ে, রাইফেল নিয়ে তারা মারামারি করে, রক্তারক্তি করে 2-4-5 জন নিহত, কয়েকশো মানুষ আহত। ওই নুরানি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। এমন ঘটনাকে স্বাধীনতার পরে এই 56,000 বর্গ মাইলের লক্ষাধিক মাদ্রাসার ক্ষেত্রে একটাও কি ঘটেছে? জোরে বলেন, ঘটেছে কি? কোনো মুরব্বীরা কি এরকম কোনো ইতিহাস কখনো শুনেছেন? এবার আপনি একটু বলেন তো দেখি, এই স্বাধীনতার 55 বছরে এমন ঘটনা আপনাদের চোখে পড়ে কিনা? কলেজ, বিশ্ববিদ্যালয়ে, সরকারি কলেজ, বেসরকারি কলেজ, সরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, এমনকি প্রাইমারি স্কুল, হাই স্কুলগুলোতে পর্যন্ত, যেখানে আমরা আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে হাতে বই, কলম, খাতা দিয়ে পাঠিয়েছিলাম, সেই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে কলমের পরিবর্তে সিগারেট, বই খাতার পরিবর্তে অস্ত্র নিয়ে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গ্রুপিংয়ে অস্ত্রের ঝনঝনানিতে রাইফেল, AK-47 ইত্যাদি অস্ত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দুই গ্রুপের এক ভয়ঙ্কর সংঘর্ষের মধ্য দিয়ে যেই বাপমা তার সন্তানকে পাঠালেন শিক্ষিত হয়ে, মানুষ হয়ে ফিরে আসবে, জীবন্ত তাজা প্রাণ লাশ হয়ে ঘরে ফিরে এসেছে, রক্তের বন্যায় কলেজ বিশ্ববিদ্যালয় ভেসে গিয়েছে। অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল পর্যন্ত বন্ধ হয়েছে। এমন ঘটনা একটা নাকি হাজার হাজার? জোরে বলেন, একটা নাকি হাজার হাজার? প্রশ্ন হলো, মাদ্রাসায় এই মারামারি নাই, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আছে। মাদ্রাসায় অস্ত্র নাই, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আছে। মাদ্রাসায় রক্তপাত নাই, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আছে। মাদ্রাসা বন্ধ হয় না, ওই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়। মাদ্রাসাতে এরকম কোনো মারামারি নাই, নিহত হওয়ার ঘটনা নাই, ওই প্রতিষ্ঠানগুলোতে এরকম ঘটনাগুলো ঘটে কেন? আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন? প্রিয় ভাইরা আমার, আমাদের দেশে 3.5 লাখ মসজিদ আছে। এই মসজিদগুলোতে মুসল্লিরা মারামারি করে অনির্দিষ্টকালের জন্য মসজিদ তালা মেরে দিচ্ছে। এমন ঘটনা কি আছে? জোরে বলেন, আছে কি? মাহফিলে, তাফসির মাহফিল, মিলাদুন নবীর মাহফিল, সিরাতুন নবীর মাহফিল, বক্তার দুই গ্রুপ মিলে মাহফিলের ভিতরে শেয়ার মারামারি করে বক্তা সহ আহত, মাহফিল ভেঙে চুরমার, মাহফিলে 144 দ্বারা। এমন ঘটনা কি কোনো মাহফিলের ক্ষেত্রে ঘটেছে? কিন্তু এমন ঘটনা আছে কিনা বলেন? 2, 4, 5 জন, 10, 15 জন, 100 জনের রাজনৈতিক নেতা কর্মীদের উপস্থিতিতে সমাবেশ, 1-1.5 ঘন্টা যেতে না যেতেই নেতা কর্মীদের মারামারিতে অতিথি সহ আহত, ওই রাজনৈতিক দলের সমাবেশ বন্ধ, 144 দ্বারা জারি। এমন ঘটনা আমাদের সমাবেশগুলোতে আছে না নাই? প্রশ্ন হলো, মসজিদে নাই, মাদ্রাসায় নাই, মাহফিলে নাই,
কিন্তু রাজনৈতিক দলের সমাবেশে আছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আছে, তাদের অফিসগুলো পর্যন্ত কর্মীরা ভেঙে আগুন লাগায় দেয়। এমন ঘটনা আছে না নাই? কারণটা কি? একটু গভীরভাবে নিরপেক্ষ দৃষ্টিতে যদি আপনি চিন্তা করেন, একটাই কারণ খুঁজে পাবেন, দ্বিতীয় কোনো কারণ খুঁজে পাওয়া যাবে না। ওই নুরানি মাদ্রাসায়, ওই আলিয়া মাদ্রাসায়, ওই কওমি মাদ্রাসায়, ওই মাহফিলগুলোতে, ওই মসজিদের ভিতরে একটা কারণে কোনো মারামারি নাই, অস্ত্র নাই, রক্তপাত নাই, 144 দ্বারা নাই, আহত হওয়ার ঘটনা নাই, নিহত হওয়ার ঘটনা নাই। কেননা এই মসজিদ মাদ্রাসা ওই মাহফিলগুলোতে কোরআনের আলোচনা হয়, কোরআন শেখানো হয়, আর আল্লাহর হাবিবের আদর্শ দিয়া মাদ্রাসা চলে, মসজিদ চলে, মাহফিলগুলো চলে। কিন্তু ওই রাজনৈতিক দলের সমাবেশে, ওই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে, ওই রাজনৈতিক দলের অফিস আদালতে আল্লাহও নাই, রাসূলও নাই, আছে তার নেতা আর বস্তা পচা মানব সৃষ্ট মতবাদ দিয়ে চলার কারণে এই জায়গাতে শান্তি আছে, কেননা সেখানে আল্লাহ আছে, রাসূল আছে। আর ওখানে শান্তি নাই, কেননা আল্লাহও নাই, রাসূলও নাই, আর যার কারণে সেখানে শান্তির কোনো চিহ্নও খুঁজে পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, শান্তি যদি চাই, আল্লাহর পথ ছাড়া, রাসূলের পথ ছাড়া কোনো পথ আমাদের জন্য খোলা। ইসলামের সমাজ ব্যবস্থা যদি কায়েম হয়, সমাজ এবং রাষ্ট্র যদি কোরআন দিয়ে চলে, ইসলাম দিয়ে চলে, আল্লাহর হাবিবের আদর্শ দিয়ে চলে, তাইলে আমরা কি দেখতে পাবো তার দুই একটি উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করে আমার আলোচনাটা শেষ করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিবের সেই মদিনার সোনালী সমাজ ব্যবস্থা কেমন ছিল? হযরতে সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মুসলিম এবং নাসাই শরীফের হাদিস, তিনি বলছেন, কুরাইশ যে বংশ, এর মধ্যে বনু মাখজুমা নামে একটা সম্ভ্রান্ত শাখা ছিল। আমাদের দেশে যেমন চৌধুরী বাড়ি, ভুইয়া বাড়ি, খান বাড়ি, এরকম সমাজে কিছু এলিট শ্রেণীর বংশ আমাদের সমাজে আছে না নাই? ওই কুরাইশের ভিতরে বনু মাখজুমা, এটা ছিল খুব সম্ভ্রান্ত একটি বংশ। ওই বংশের একজন নারী কোনো কারণে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তিনি চুরি করলেন, এবং এতটুকু পরিমাণে চুরি করলেন যে আদালতে যদি তার এই মামলাটা যায়, তো ইসলামী আদালত চুরির দায়ে তার হাতকে, বুঝেন নাই, হাত কি করবে? কেটে দিবে। লোকেরা বড় পেরেশানিতে পড়ে গেল। আহারে, অন্যরা কেউ চুরি করলে একটা কথা, এই মহিলার যদি হাত কেটে দেয়, মহিলা তো বেয়াজ্জতি হবেই, আমাদের পুরো বংশটাও বেয়াজ্জতি হবে। বলবে যে বানু মাখজুমার একটা মহিলা চুরি করেছে, সুতরাং এটা চুরের গোত্র, এটা চুরের বংশ, আমাদের মান ইজ্জত সব কিছু ধুলায় মিশে যাবে। তারা বসে চিন্তা করল, আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে পারি, কিন্তু তার কাছে আমরা কিভাবে যাব? আল্লাহর হাবিবের সাথে সুসম্পর্ক আছে এমন একজন ব্যক্তিকে তারা বাছাই করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ব্যক্তি গেলেন, ওই বংশের প্রতিনিধি হয়ে। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি একটি আবদার নিয়ে। আবদারটি হলো, কুরাইশ বংশের বনু মাখজুমার একজন নারী কিছুদিন আগে চুরি করেছে, আর চুরির মামলায় তার চুরি ধরা পড়েছে। আপনার আদালতে আসলে এই মহিলার হাত কাটা যাবে। আমি আপনার কাছে এই কথা বলছি না, ওই মহিলাকে আপনি মাফ করে দেন, ওই মহিলাকে আপনি বিচার করবেন না, ফাঁক ফুকুর বের করে সম্ভ্রান্ত পরিবারের নারীকে আপনি ক্ষমা করে দেন, এই কথা আমি আপনাকে বলছি না। আমি শুধু আপনার কাছে এই দরখাস্ত নিয়ে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, ওই নারীর বিচারটা একটু ঘুরায় দেওয়া যায় কিনা, যেমন তার হাত না কেটে অর্থদণ্ড দেওয়া যায় কিনা, হাত না কেটে তাকে জেল দেওয়া যায় কিনা, অন্য কোনো শাস্তি দেওয়া যায় কিনা। যদি এমনটা আপনি করতেন তাইলে তার বংশটা বেঁচে যেত, ইজ্জত হতো, সম্মান হতো। এই কথা আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর সামনে পেশ করতেছিলেন। তিনি বলছেন, আমি যখন আমার বক্তব্য শেষ করলাম, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা মুবারকের দিকে তাকানোর পরে আমি দেখতে পেলাম
চাঁদের চাইতে সুন্দর আল্লাহর নবীর এই চমৎকার চেহারাটা যেন সূর্যের আলোর মতো একেবারে লাল ধবধবে লাল হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব যেন রাগে কষ্টে ক্ষোভে তার শরীর যেন প্রকম্পিত হতেছিল। আল্লাহর হাবিব তখন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকু ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফু আকামু আলাইহিল হাদ্দা। আল্লাহর হাবিব বলেন, তোমাদের পূর্বেকার যুগে আল্লাহ রাব্বুল আলামিন যত জাতিকে যত অঞ্চলকে ধ্বংস করে দিয়েছেন, তাদের ধ্বংসের পিছনে বড় একটা কারণ ছিল তাদের সমাজের কোনো সম্ভ্রান্ত ব্যক্তিরা, নেতার পরিবারের লোকেরা, টাকা পয়সাওয়ালারা, ক্ষমতাশালীরা যখন কোনো অন্যায় করত, আদালতে তাদের কোনো বিচার হতো না, তাদেরকে ছেড়ে দেওয়া হতো। আর যখন দুর্বল শ্রেণীর লোকেরা অন্যায় করত, অপরাধ করত, আদালত তাদেরকে শাস্তি দিত, জেল দিত, জুলুম দিত, হাত পা কেটে তাদেরকে শাস্তি দিত। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কসম করে বলছি আমার সাহাবীরা শুনো, লাউ আন্না ফাতেমা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, ওই বনু মাখজুমের মেয়েটা নয়, আমার কলিজার টুকরা কন্যা সন্তান ফাতেমাও যদি চুরি করে আর চুরির অপরাধী যদি আমার ফাতেমা অপরাধী সাব্যস্ত হয়, আমি আমার মেয়ের বিচারকে ঘোরানো দূরের কথা, আমি আমার নিজের মেয়ে ফাতেমার হাত কেটে দিতে পর্যন্ত দ্বিধাবোধ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটি হচ্ছে ইসলামী খেলাফত ব্যবস্থা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা জানতে এসেছেন, এটাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবন, এবং এভাবেই তিনি তার জীবনকে অতিবাহিত করেছেন। প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা হয়েছে। আল্লাহর হাবিব যতদিন পর্যন্ত মদিনার প্রধান ছিলেন, তারপরে যখন খলিফারা সমাজ পরিচালনা করেছেন, সেই সাহাবীদের আদর্শে খোলাফায়ে রাশিদিনের যুগে জবাবদিহিতার পরিপূর্ণ সুযোগ ছিল। সেখানে মানুষকে তার অধিকার বুঝিয়ে দেওয়া হয়েছে। শাসক বলে জনগণের সম্পদকে অন্যায়ভাবে ভোগ করার কোনো সুযোগ তাদের মধ্যে ছিল না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জুমার নামাজে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। এমন সময় একজন ব্যক্তি বললেন, খলিফা আপনার খুতবা থামান। খুতবার আগে একটি সমস্যা, একটি প্রশ্নের সমাধান আছে, এটি সমাধান হওয়া দরকার, এরপরে আপনি খুতবা দিবেন। কি অভিযোগ তোমার বলো? লোকটি বলল, কিছুদিন আগে রাষ্ট্রের পক্ষ থেকে জনগণকে হাদিয়া হিসাবে কাপড় দেয়া হয়েছে, সেই কাপড় আমিও পেয়েছি, আপনি খলিফা হিসেবে আপনিও কাপড় পেয়েছেন, কিন্তু আপনার শরীরে সরকারি কাপড়ের যে জামা দেখতে পাচ্ছি, যে পরিমাণ কাপড় মানুষের জন্য বরাদ্দ করা ছিল, ওই কাপড় দিয়ে এত লম্বা জামা বানানো, এটার তো কোনো সুযোগ আমি দেখছি না। তার মানে আমার ধারণা আপনি অন্যান্য মানুষের চাইতে একটু বেশি কাপড় নিয়েছেন। আপনি আপনার এই কথা এখানে একটু সমাধান করেন, আপনি বাড়তি কাপড় কোন জায়গা থেকে পেয়েছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। এমন প্রশ্ন যদি আমাদের দেশের শাসকদেরকে করা হয়, দেখা যাবে পরের দিন ওই এলাকার লোক গুম হয়ে গেছে। ঠিক কিনা বলেন? খুঁজে পাওয়া যাবে কি? খুঁজে পাওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে দাঁড়িয়ে রইলেন। ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও আমার বাবার, ও খলিফাতুল মুসলিমিনকে প্রশ্নকারী ব্যক্তি, আমার বাবার পরিবর্তে প্রশ্নের জবাব আমি তোমাদেরকে দিতে চাই আমার পক্ষ থেকে। শোনো, তুমি যেমন কাপড় পেয়েছো, আমার বাবাও একই রকম কাপড় পেয়েছেন, আমিও
একই রকম কাপড় পেয়েছি, কিন্তু আমার বাবা যে কাপড় পেলেন এই কাপড় দিয়া তার জামা বানানো সম্ভব না, বিদায় আমি আব্দুল্লাহর ভাগে যে কাপড়টা পরেছে ওই কাপড় আমি আমার বাবাকে হাদিয়া দেওয়ার কারণে দুইজনের কাপড় একত্রিত করে এই লম্বা জামা তৈরি করা আমার বাবার পক্ষে সম্ভব হয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইসলামী রাষ্ট্রের প্রধান যিনি, রাষ্ট্রের প্রজা যিনি, সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, এটি হচ্ছে রাসূলের সিরাত, এটি হচ্ছে রাসূলের অনুসারীদের সিরাত। এবং আমরা দেখতে পাই অর্থনৈতিক অধিকার এর ক্ষেত্রেও কোনো ধরনের বৈষম্য সেখানে করা হয়নি। আমি আমার কথা শেষ করতে চাই একটি উদাহরণ দিয়ে। উদাহরণটি হচ্ছে এমন যে আজকে রাষ্ট্র থেকে ইসলামকে দূরে সরানোর মাধ্যমে রাষ্ট্রের উন্নতি এবং সমৃদ্ধির চেষ্টা চালানো হচ্ছে। আমরা কিছুদিন আগে দেখেছি সরকারি এক আদেশের মাধ্যমে বাংলাদেশের 65,000 প্রাইমারি স্কুলে আমাদের কচি কাঁচা অবুঝ বাচ্চাদেরকে গান শেখানোর জন্য সরকারি অর্থায়নে শিক্ষক নিয়োগের সুযোগ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলে? অথচ বাংলাদেশের কোনো প্রাইমারি স্কুলগুলোতে মুসলমানদের সন্তানদেরকে ইসলাম শেখানোর জন্য, আল্লাহ ও তার রাসূলের পরিচয় শেখানোর জন্য কোনো ধর্মীয় শিক্ষকের ব্যবস্থা নাই, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমরা বলতে চাই, আপনি যতই গান শিখান আর যাই শিখান, এতে মানবতার কল্যাণ হবে না, দেশও আগাবে না। দেশ আর মানবতার কল্যাণ করতে চাইলে ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ নাই। উদাহরণটা দিয়ে শেষ করছি। উদাহরণটা হচ্ছে, এক এলাকাতে নাকি একজন বড় জমিদার ছিলেন। কি ছিলেন? জমিদার। ওই জমিদারের একটা মেয়ে ছিল, তার নাম নাকি ছিল শান্তি। নাম কি ছিল? শান্তি। ওই জমিদারের বাড়িতে একজন তরুণ যুবক কাজ করতেন। কাজ করার সুবাদে তরুণ সুদর্শন যুবকের সাথে মালিকের মেয়ে শান্তি, এই দুইজনের ভিতরে একটা প্রেম, ভালোবাসা, গভীর সখ্যতা, সম্পর্ক, মহাব্বত সৃষ্টি হয়েছে। প্রিয় ভাইয়েরা, মালিক যখন জানতে পারলেন যে আমার কলিজার টুকরা মেয়ে শান্তির সাথে, আমার কাজের লোক এত বড় দুঃসাহস দেখায় কিভাবে, সে তার সাথে এই সম্পর্ক করে কিভাবে। তার কাজের লোকের নাম ছিল ইসলাম। নাম কি ছিল? ইসলাম। তিনি ইসলাম নামক ওই কর্মচারীকে ডাকলেন, ডেকে তাকে আচ্ছা মতো শাসালেন আর বললেন, ইসলাম, তোমাকে সাবধান করছি, তুমি যদি আজকে থেকে আমার মেয়ে শান্তির দিকে আর নজর দাও, চোখ তুলে ফেলবো, তার দিকে যদি চিন্তা করো, আমি তোমার জীবনকে শেষ করে দিব। এ কথা বলে ইসলামকে আচ্ছা মতো আঘাত করে তাকে চাকরি থেকে বের করে ওই মালিক তার বাড়ি থেকে বের করে দিলেন। সকাল হলো। সকাল হওয়ার পরে দেখা গেল ওই মালিকের মেয়ে শান্তিকে আর খুঁজে পাওয়া, কথা বুঝুন না, শান্তিকে আর সকালে খুঁজে পাওয়া, হাট বাজারে, রাস্তাঘাটে, সমাজে সব জায়গায় খবর নেওয়া হচ্ছে, জমিদারের মেয়ে শান্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ যদি শান্তির সন্ধান দিতে পারো তাইলে তোমাদেরকে পুরস্কৃত করা হবে। এলাকার একজন মুরব্বী জিজ্ঞেস করলেন, জমিদার সাহেব, শান্তিকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না এটা বুঝলাম, কিন্তু আপনার কর্মচারী ইসলাম কোথায়? বলে, ইসলাম তো আমার বাড়িতে নাই। তিনি বলছেন, শান্তিকে যেখানে সেখানে খুঁজে লাভ নাই, আপনি আগে দেখেন ইসলাম আছে কোথায়। ইসলাম আছে যেখানে শান্তি আছে